যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, রব্বুল আলামিন বিশাল গ্রন্থ কোরআন ছেড়ে দিয়েছেন জমিনে আমার নবী পাকের কাছে। এই কোরআনে তিনি প্রথমেই বলেছেন, আমার দুনিয়ার জনগোষ্ঠীরা, মানুষেরা, তোমরা জেনে নাও, আমি রব্বুল আলামিন এই বিশাল বাণী দিলাম তোমাদের কল্যাণের জন্য, তোমাদের নাজাতের জন্য। এই কোরআনে কোনো ত্রুটি নাই। আরব জাহানের মানুষেরা নবীজির সাথে যখন নাকি কথাবার্তায় ত্রুটি বিচ্ছিদ ঘটাইতে চেষ্টা করলো, আল্লাহ পাক আমার নবীকে বলে দিলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি কেউ সক্ষম হও, তোমাদের ভিতরে যদি কারো ক্ষমতা থাকে, এই কালামের সাথে একটা লাইন লিখে দিয়ে দাও, লাইসা হাযাল কালামিল বাশার। অনেক রাইটার একত্রিত হইল, লেখকেরা জড়ো হয়ে গেল, এক এক করে লিখে যায়, হে রব, হে মুহাম্মদ, এই কালামের সাথে আমাদের কোনো বাক্য মিলানের কায়দা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওজনেরও বেলাং করিও না হেলা, মাপকাঠি রাখো তবু সমান, কম দিও না গতিল পরিমাণ, কোনটিরে তোরা মিথ্যা জানিবি ওই বিশ্বপতির দান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, দুনিয়ায় মাল বিক্রি করার জন্য, চাল ডাল বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য দাড়ি পাল্লা অথবা এখন ওজনের মাপকাঠি তৈরি করা হয়েছে। আপনার এক জাররা পরিমাণ কেউ দিতে কম পারে না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আর 5 মিনিট পড়ানো। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহু আকবার। দুনিয়া এই যে দোকানদাররা বসেছেন, বিভিন্ন ফল ফলাদি আপনার চাল ডাল নিক্তিতে ওজন দিয়ে দেয়, ঠিক নেবে ঠিক। দুনিয়া যত নেক আমল করেছেন বাবারা, যত অন্যায় করেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। আল্লাহু সারিউল হিসাব। কেউ গণনা করে বের হয়ে যাইতে পারবেন না। আল্লাহ পাকের দরবারে হিসাব দিয়ে আপনার জন্য দুইটা বস্তু রেখে দিয়েছে। একটা বস্তু হলো আপনার জান্নাত, আর একটা বস্তু হলো আপনার জাহান্নাম। এই নেক আমলগুলো করার কারণে, হেদায়েত পাওয়ার কারণে রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কে কে আমরা জাহান্নামে যাব একটু হাত জাগাই দেখান। সবাই জ্ঞানী আমার চাইতে। যদি বলতাম বাবারা কে কে জান্নাতে যাবেন, এবার একটু বলেন কে কে আমরা জান্নাতে যাইতে চাই, বলুন আল্লাহু আকবার। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, মহাশারের বিচারের দিনে, যেই দিন হাউজে কাউসারের কিনারায় আমার নবীজি বসা থাকবে, 2,24,000 নম্বর না পয়গম্বর কাঁদবে। সকল নবীদের কাছে উম্মতদেরকে পাঠানো হবে, একজন পয়গম্বরও কেউ সুপারিশ করতে পারবে না। ওই দিন আপনার নবী, আমার নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি দামি কিনা আপনি চিন্তা করেন। এখন আপনার যদি খাসলাত, আমার খাসলাত যদি খারাপ হয়ে যায়, কুকুরের ন্যায় হয়ে যায়, গাদার ন্যায় হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ঘেরান পাবো না। তোহমাত দেব, গীবাত গাবো, শিকায়েত করব, মানুষের মাল সামান কি করব, ডাকাতি করব, ছিনতাই করব। ও বাবার, এখন তো যদি আমার কোনো বিচার না হয়, একটা জায়গায় বিচারের জায়গা ধরা রয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দার, আমি যাতে তোমাকে তৈয়ার করেছি ওই জায়গায় আবার তোমাকে ফিরাই নিয়ে আসবো। আমার আর সময় হবে না।